আসসালামু আলাইকুম। ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের মাইক্রোসফট ওয়ার্ডের শেষ টিউটোরিয়াল অর্থাৎ 13তম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের পরে আর মাইক্রোসফট ওয়ার্ডের কোনো টিউটোরিয়াল হবে না, এটাই ফিনিশ। এরপর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমি হয়তোবা প্রবলেম নিয়ে বানাতে পারি, কিন্তু মোটামুটি এরপরে আর কোনো আমি ব্যক্তিগতভাবে কোনো টিউটোরিয়াল দেব না। আচ্ছা, আজকে আমরা শিখাবো রেফারেন্স এবং মেইলিং, এই দুইটা ট্যাব নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করতেছি। আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। আচ্ছা, তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা আজকে রেফারেন্সের কয়েকটা অপশন নিয়ে যেগুলো আমাদের প্রয়োজনীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন, আমি 3টা লিসন লিখে রাখছি, একটা হার্ডওয়্যার, একটা গ্রাফিক্স, একটা নেটওয়ার্কিং। আচ্ছা, তো এবং প্রত্যেকটি এই যে মূল টপিক্সটা এটা কিন্তু আমি হেডিং করেছি, মানে যেটাকে বলা হয় হোমের থেকে যায় এই যে হেডিং 1, ঠিক আছে, হেডিং 1 করে রেখেছি। এটা আপনারা করে নেবেন, হেডিং 1 এভাবে সিলেক্ট করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা করলাম, এটাকে একটু সৌন্দর্যের জন্য সেন্টার নিয়ে নিলাম টাইটেলটা। আচ্ছা, এখন 3টা অধ্যায় রয়েছে। এখন এই 3টা অধ্যায়ের জন্য আমি একটি কন্টেন্ট যদি করি, যেখানে আমি ক্লিক করব আমার এই চলে যাবে, তো সেটার জন্য আমার যেটা করতে হবে, এখানে আমি কার্সর রেখে আমি যদি চলে যাই রেফারেন্স, সেখান থেকে আমি যদি এখানে যাই টেবিল অফ কন্টেন্ট, তাহলে যে কন্টেন্ট হেডিং 1, 2, 3 এগুলো, তাহলে আমি এটা যদি চাপ দিই তাহলে অটোমেটিক হার্ডওয়্যার, গ্রাফিক্স, নেটওয়ার্কিং, এবং আমি কন্ট্রোল চেপে ধরে যদি এই 2 এর উপর ক্লিক করি, অর্থাৎ 2 নাম্বার পেজে আমার হার্ডওয়্যারের যে লিসনটা সেটা রয়েছে। ওকে, এই যে দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে রেখে ক্লিক দিই তাহলে আমার কিন্তু 2 নম্বরে অটো চলে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি আমি এই জায়গায় রেখে আমি কন্ট্রোল চেপে ক্লিক দিই তাহলে কিন্তু আমাকে ও নিয়ে যাচ্ছে নেটওয়ার্কিং। তো এই যে জিনিসগুলো এটা আপনি এটার মাধ্যমে করতে পারেন। এরপরও কিছু বিষয় আছে, যেমন এখানে আছে ইনসার্ট ইন নোট, অর্থাৎ আমার এই যে টেক্সটটা আছে আমি চিন্তা করলাম যে এটার নিচে আমি একটা ইন নোট দিব, এই যে অর্থাৎ শেষের দিকে আমি এটা ইন নোট দিতে চাচ্ছি যে দিস ইজ, দিয়ে দিলাম যে নেটওয়ার্কিং, ওকে। তো হলো বিষয়, তো এভাবে আমরা দিয়ে দিতে পারি। আবার নেক্সট ফুড নোট, আমরা যদি ফুড নোট দিতে চাই সেটাও দিতে পারি, ঠিক আছে। এভাবে আমরা এটার ফুড নোট দিয়ে দিতে পারি। আবার শো নোট, এইভাবে আমরা শো করতে পারি। আচ্ছা, তো এই কাজগুলো মোটামুটি। এরপরে আর এখানে আর একটা রয়েছে ক্রস রেফারেন্স, যেটা নাকি আমি এখানে শিখিয়েছিলাম, অর্থাৎ আপনার পিছনের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, ঠিক আছে। আমার এটারই প্লে লিস্টে ফিউচার কম্পিউটার টিপস এই চ্যানেলেরই প্লে লিস্টে পেয়ে যাবেন সম্ভবত, যেখানে আপনি দেখবেন যে থাম্বনেল অর্থাৎ ক্রস রেফারেন্স, হাইপারলিঙ্ক, বুকমার্ক এই টাইটেল থাকবে, সেটা ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। এই জন্য এখানে আর আলোচনা করব না। আচ্ছা, এইগুলো মোটামুটি। আর মেইলিংটা খুবই ইম্পর্টেন্ট, রেফারেন্সে আর বেশি আলোচনা করার দরকার নেই। এখানে ইনসার্ট ক্যাপশন দিতে পারবেন। তো মোটামুটি আমাদের হয়ে গেল, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি সব। ওকে, আমাদের এখানে কাজ নেই। এখন এখানে আমাদের মেইলিং অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যদি একসাথে, এটা অনেক বড় একটা, এটা নিয়ে আমি আরও টিউটোরিয়াল বানাবো। তো শুধু আজকে বেসিক বিষয়গুলো দেখাচ্ছি। যেমন আমি যদি একটি প্রবেশপত্র বানাই, সাপোজ যেমন একটা অ্যাডমিট কার্ড বানাই, এখান থেকে আমি পেজ লাউডে গিয়ে একটা পেপার সাইজ নিয়ে নিলাম, A4 সাইজেই সাপোজ আমি বানাবো। ওকে, A4 সাইজ, এবং এটা ওরিয়েন্টেশন দিয়ে দিলাম ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তো আমি এখানে মোটামুটিভাবে করলাম, যেমন ফিউচার কম্পিউটার ট্রেনিং নিশ্চয়ই আপনার ধৈর্য ধরে একটু দেখবেন,
আমি যদি এটাকে আমি একটা প্রবেশপত্র মতো বানাবো, কিন্তু আমি একটি প্রবেশপত্রের মাধ্যমে আমি যতগুলো স্টুডেন্টের ডাটা থাকবে সেটা ডাটার সাথে লিঙ্ক করে দিব, সবগুলো অটোমেটিক এরকম হয়ে যাবে। তখন আমি একসাথেই সবগুলো প্রিন্ট দিতে এবং প্রত্যেকটা তথ্য ভিন্ন থাকবে, এই বিষয়টা আমি মূলত দেখাবো। তাহলে আমি যাই হোক, আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। এখানে অন্য কিছু কাজও আপনারা শিখতে পারবেন। তো আমরা এখানে ওকে, এটাকে আমরা একটু মোটা করে দিচ্ছি, বাস। আর এখানে আমরা লিখে দিচ্ছি এটা দিয়ে অ্যাডমিট কাট। নেম, রোল, ডেট অফ বার্থ, সাপোজ এরকম আমি দিয়ে দিলাম। আদার্স, নেম, আরও অনেক তথ্য থাকে জানি। তো এরকম আমরা দিয়ে দিলাম, মোটামুটিভাবে এরকম আমরা করলাম। এখন আমাদের এই তথ্যগুলো কিন্তু ভিন্ন, ঠিক আছে? এবং এটা দিয়ে দিলাম যাক, মোটামুটি এই তথ্যগুলো নিয়ে আমরা বেশি বড় করব না টিউটোরিয়াল। তো এই তথ্যগুলো আছে এরকম একটা টেবিল আমি আপাতত বানিয়ে নিই, নিউ টেব। সেখান থেকে আমি এখান থেকে একটা টেবিলে নিয়ে নিচ্ছি। ওখানে আমার রয়েছে কি কি, 1 2 3 4 5টা, অর্থাৎ 5টা কলাম আমার নিলেই এনাফ, 5টা, ঠিক আছে? আর আমি 4-5 জনেরটা নিয়ে নিব তথ্যটা, ঠিক আছে? তো প্রথমটাতে আমি যদি লিখে নিই নেম, তারপরে রোল, একটু বড় করে দিচ্ছি, রোল, ডেট অফ বার্থ, তারপরে বাবার নাম, নেম, ওকে। মোটামুটি এটা আমরা দিলাম। এখন কয়েকজন নাম আমরা নিয়ে নিচ্ছি, রানা, ঠিক আছে? কাল্পনিক আমরা রোল দিলাম, যে কোনো একটা বড় রোলে দিয়ে দিলাম, ভিন্ন ভিন্ন রোল দিলাম। তারপরে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিলাম 01/02/99। বাবার নাম কামাল, নাম করিমন নেসা, রাব্বি, রোল। এগুলো সবই কাল্পনিক, আমি এটা টাইপ করা নেই, আপনাদের সুবিধার্থে আমি এখনই করতেছি, ওকে।
ওকে, মোটামুটি কয়েকজনেরটা আমরা নিয়ে নিচ্ছি। আবুল, এরকম আমরা কিছু নিয়ে নিলাম, সমস্যা নেই। আচ্ছা, আমরা 3 জনেরটাই নিই, আরও আপনারা যত খুশি নিতে পারেন, সবগুলো একই প্রসেস। ওকে, তা আমরা 3 জনেরটা নিয়ে নিলাম। আমি একটি করে ফেলছি। এখন এই 3 জনেরটাই, এই তথ্যটা আমি এটা ডেস্কটপে সেভ করে রাখি, ডেস্কটপ, এবং এটার নাম দিলাম ডাটা টেবিল। ডাটা, আপনারা যে কোনো আর অনেকগুলো করতে পারেন, আমি এটা দিয়ে সেভ করে ফেললাম। আচ্ছা, এটা কেটেও দিই, এটা কেটে দিলে এখন প্রবলেম নেই। এখন আমি এইটা ওই তথ্যটা এটার সাথে লিঙ্ক করে দেব। তাই এখানে কার্সর রেখে আমরা আগে চলে যাচ্ছি মেইলিংয়ে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমরা এই যে সিলেক্ট রিসিপিয়ান, ঠিক আছে, এখানে গিয়ে ইউজ এক্সাইটিং লিস্ট এটাতে যাব। এটাতে গিয়ে আমরা ডেস্কটপের থেকে এই যে ডাটা টেবিল, এটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু এখন রান হয়েছে, এতক্ষণ কিন্তু এটা নান ছিল। ওকে, তো এখন আমরা নেমটা আমরা দিতে চাচ্ছি। তো এখানে আমরা এই যে ইনসার্ট মার্জ ফিল্ড, তাহলে আমরা নেম সিলেক্ট করে দিলাম। তারপর এটা সিলেক্ট করে আমরা এটাতে দিয়ে দিলাম রোল, এবং এটা সিলেক্ট করে এটাতে দিয়ে দিলাম ডেট অফ বার্থ, এবং এটা সিলেক্ট করে এটাতে রয়েছে ফাদার্স নেম। ওকে, আবার এটাতে সিলেক্ট করে এটা দিয়ে দিলাম মাদার্স নেম। তো এইভাবে হয়ে গেছে। এখন আমি যখনই এটা প্রিভিউ দিব, দেখেন সবগুলো তথ্য ভিন্ন, এখানে 3 জনেরটাই অটোমেটিক এখানে বসে গেছে। এখন আমি যখন এটা ফাইনাল দিব, এরপরে আমাদের আর দরকার নেই কোনো কিছু করার, ওগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখাবো। ফিনিশ দিয়ে এই যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে দিব, এবং অল দিব। অল দিলে আমাদের, আর যদি আমরা 1 থেকে 3 এরকম দিতে পারি বা কারেন্ট রেকর্ড দিয়ে আমরা অল দিব, অল দিয়ে ওকে দিলেই আমাদের 3টা অটোমেটিক হয়ে গেছে। এখন দেখেন এই যে অটোমেটিক 3টা আমার অ্যাডমিট কার্ড কিন্তু হয়ে গেছে, এই একটা, 2টা, আর উপরে রয়েছে একটা। তাহলে দেখেন খুব আরামসে কিন্তু আমরা এইভাবে যদি 100 আমরা করতে চাই, ওই ডাটার সাথে লিঙ্ক করে দিলেই অটোমেটিকলি কিন্তু এইভাবে আমরা কি অনেকগুলো অ্যাডমিট কার্ড, স্কুলের বিভিন্ন অ্যাডমিট কার্ড আমরা কিন্তু করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। এটা অবশ্য অনেক সুন্দর ডিজাইন আমি করতে পারতাম, কিন্তু যেহেতু সময় কম, এই জন্য আমি টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, সেজন্য জাস্ট বেসিক জিনিসগুলো আমরা দেখাইছি, কোনো ডিজাইন দেখাই, নর্মালি একটা প্যাটার্ন দেখাইলাম যে তথ্যগুলো যে একটা ডাটা টেবিলের সাথে লিঙ্ক করে দিলে আমি শুধু এখানে একটা অ্যাডমিট কার্ড, কিন্তু ডাটাগুলো আলাদা। আর যদি মনে করেন এগুলো আলাদা আলাদা টাইপ করতে হতো, কত সময় লাগতো চিন্তা করেন। তো এই সহজ কাজটা আপনারা শিখতে পারলেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এখানে মেইলিংয়ের এইটাই গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া আমরা চিঠি পাঠাইতে পারি একসাথে, সেটাও আছে, পরবর্তীতে আমরা এটা দেখাবো। আর এর মধ্যে যাদের কোনো সমস্যা হয় আমাকে জানাবেন কমেন্ট করে, যে যতটুকু বুঝাইছি তার মধ্যে প্রবলেম হলে। তো এর মধ্যে দিয়েই 13টি টিউটোরিয়ালের মধ্যে দিয়েই আমার মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো আমি শেষ করতে পারলাম। এরপরে আমি মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়াল দেব, এবং পাওয়ার পয়েন্টের টিউটোরিয়ালগুলো আমি পর্যায়ক্রমে ঠিক যেভাবে এখানে স্টেপ বাই স্টেপ ছিল এগুলো দিয়ে যাব, যা যা আমাদের ব্যবহারে লাগে। যেহেতু এক্সেল অনেক ব্যাপক, এখানে অনেক ফর্মুলা আছে যেগুলো আমাদের সব সেক্টরে লাগে না, যার যেই সেক্টরে যেটা লাগে। তবে আমি চেষ্টা করব বেসিক বিষয়গুলো জানানোর। তো সবাই আমার পরবর্তী এক্সেল টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আর এই যা আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েছি এগুলো বারবার প্র্যাকটিস করুন, কোনো প্রবলেম হলে আমাকে জানান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন।